এই যে এখন সবুজ বাতি জ্বলতেছে আপনারা দেখতেছেন, এই সবুজ বাতি জ্বলা মানে কি গাড়ি চলাচল করতে পারবে, এখন যাওয়া গাড়ি যাইতে পারবে। আর যখন হলুদ বাতি জ্বলবে তখন আপনি গাড়ি যাওয়ার জন্য কি রেডি হবেন, তখন কিন্তু যাইতে পারবেন না। তখন সবুজ বাতি পুরোপুরি জ্বলবে তখন আপনি যাইতে পারবেন। আর লাল বাতি মানে কি আপনি ডাইরেক্ট স্টপ, আপনি স্টপ অবস্থা থাকতে হবে। আর দেখেন এখন আমাদের এই ঢাকা শহরে জেব্রা রেখার উপরে ওখানে কিন্তু ক্রসিং দেখা আছে, কেউই কিন্তু লাইন মানতেছে না। যেহেতু আমিও এই লাইনেরই একজন লোক, তো আমরা দেখতেছি আগে যেহেতু ঢাকা শহরে এই সিঙ্গেল বাতিগুলা ছিল না, এখন বর্তমানে ঢাকা শহরের প্রত্যেক জায়গায় এই সিঙ্গেল বাতিগুলা করতেছে আমি দেখতেছি। তো মোটামুটি সবাই মানে নিয়ম শৃঙ্খলা মানার চেষ্টা করে খুব কম আর কি। যেমন মনে করেন এই যে এখন হলুদ বাতি জ্বলে, তো এই হলুদ বাতি জ্বলা অবস্থায় কিন্তু গাড়ি কিন্তু তখনও যাইতে পারবে না, তখন কিন্তু কি আপনি যাওয়ার জন্য প্রস্তুত হবেন। তো আমরা দেখা যায় অ্যাভেলেবেল মানে সবুজ বাতি আর হলুদ বাতি জ্বলে মানুষ সবাই গাড়ি চলাচল মানে যায় আর কি। আর যখন লাল বাতি জ্বলে তখন কেউ থামতে চায় না, মানে তখনও মানে কেউ সিঙ্গলা কেউ অমান্য করতে চায়, সবাই যাইতে চায়। তো মোটামুটি অনেকটাই নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে এসে আমি দেখতেছি ঢাকা শহরে, যেহেতু আমি একজন এই লাইনের মানুষ, তো আপনাদের কাছে শেয়ার করলাম। আর আগে তো ঢাকার শহরের শুধু মিরপুর ছাড়া আর গুলশান 2 নাম্বার ছাড়া, মিরপুর ক্যান্টনমেন্ট ছাড়া এই সমস্ত জায়গায় ছাড়া কোথাও আর সিঙ্গেল বাতি ছিল না, সব মানে উঠে ফেলা হয়েছে। তো বর্তমানে ঢাকার শহরের অনেক জায়গায় এই সিঙ্গেল বাতি গুলা করতেছে। ওই যে লাল নীল বাতি একটা গান আছে না, ওই গানের মতো এখন দেখবেন আমাদের ঢাকার শহরটা আবারও এরকম লাইটিং এর মাধ্যমে আলোর মাধ্যমে জমজমাট হয়েও উঠবে যদি আমরা সবাই নিয়ম শৃঙ্খলা মানি। খুবই ভালো লাগবে ভাই। তবে লাইটিং গুলা লাগানোর জন্য মানে ঢাকা শহরে লাগাইছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আর এই বিষয়টা সবার কাছে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন, সবাই যাতে এই নিয়ম শৃঙ্খলা মেনে চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।